হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমেস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করব তোমাদের মাইনর বেঙ্গলি যাদের রয়েছে তাদের থেকে বাংলা ছোট গল্প পুঁই মাচা বলে যে গল্পটি রয়েছে সেখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত যে গল্পটি, সেখান থেকে আজকে সাজেশনস 2026 নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি হবে, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নিতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2-3 গুলো প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র মেয়েটির নাম কি? সে কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসতো? নেক্সট, পুঁই মাচা গল্পে খেন্তির বাবা ও মায়ের নাম কি? নেক্সট, পুঁই মাচা গল্পে 3 বোনের নাম কি ছিল? নেক্সট, পুঁই মাচা গল্পে খেন্তি কার কাছ থেকে পুঁই শাক ও চিংড়ি মাছ নিয়ে এসেছিল? নেক্সট, অন্নপূর্ণা প্রথমে খেন্তির আনা পুঁই শাক ফেলে দিতে বললেও পরে আবার কেন তা রান্না করে খাওয়ালেন? নেক্সট, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, অন্নপূর্ণা কাকে কেন এই কথা বলেছিলেন? নেক্সট, খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা তার সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল সংক্ষেপে লেখো। নেক্সট, গল্পের শেষে উঠোনের কোণে থাকা পুঁই মাচাটির বর্ণনা দাও। এবার আমি আলোচনা করব 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পুঁই মাচা থেকে। অন্নপূর্ণা চরিত্রটি আপাত দৃষ্টিতে কঠোর হলেও তার অন্তরে গভীর মাতৃস্নেহ ছিল। গল্পের বিভিন্ন ঘটনা উল্লেখ করে মন্তব্যটি প্রতিষ্ঠা করো। নেক্সট, পুঁই মাচা গল্পে খেন্তির বিয়ে এবং তার করুণ পরিণতির জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা ও দারিদ্র্য কতটা দায়ী ছিল আলোচনা করো। নেক্সট রয়েছে প্রশ্নমান 12 জন্য কি কি পড়বে? পুঁই মাচা গল্পে খেন্তি চরিত্রটির মাধ্যমে লেখক গ্রাম বাংলার এক সরল মেয়ের আনন্দ, স্বপ্ন এবং করুণ পরিণতির যে অলেখ্য এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, বিভূতিভূষণের লেখায় প্রকৃতি ও মানব জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত পুঁই মাচা গল্পে খেন্তির সহজ সরল জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় যোগ এবং তার মৃত্যুর পর সজীব পুঁই মাচাটির প্রতীকী ব্যঞ্জনা কিভাবে ফুটে উঠেছে তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করো। এবং সর্বশেষ প্রশ্ন, পুঁই মাচা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে তোমরা যদি পড়ো তাহলে 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।